দেখুন এখানে তো একজন ডেকোরেটর কাজ করেননি, অনেকে মিলে কাজ করেছে, নিজেরা কন্ট্রিবিউট করে নিউ টাউনেরই লোকাল ডেকোরেটরকে দিয়ে আমরা ইমিডিয়েটলি এক রাতের মধ্যে এই পুরো ব্যাম্বু ত্রিপলের যে স্ট্রাকচারটা আপনি দেখছেন সেটা আমরা অ্যারেঞ্জ করি। আমাদেরকে বা আমাদের যে ডেকোরেটরকে দিয়ে আমরা কাজ করিয়েছি তাদেরকে কিন্তু কোনো রকম কোনো মহল থেকে কোনো চাপ আসে, কেউ কোনো থ্রেট দেয়নি, কেউ বলেনি খুলে নিয়ে যাও বা কিছু। এমনকি আমরা জুনিয়র ডাক্তারদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগে ছিলাম, কিন্তু তারাও কেউ বলেনি প্রোটেস্ট শেষ হয়ে যাচ্ছে বা কিছু। তাই কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে আমরা ভেন্যুতে আসি, এবং যা ফ্যান ওদের খুলে নিয়ে যাওয়া হয়েছে, কতগুলো ফ্যান ছিল, কতজনের লাগবে, আমরা সেগুলো আবার যে ডেকোরেটরকে দিয়ে আমরা এই কাজগুলো করিয়েছি তাদেরকেই বলেছি, তারা এসে কিছুক্ষণের মধ্যেই ফ্যান ট্যান সব দিয়ে যাবে। আবার আজকে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান মঞ্চ, এখান থেকে তাদের ফ্যান ট্রিপল এগুলো নিয়ে যাওয়া হলো এবং ডেকোরেটররা বললেন তাদের ওপর মহল থেকে চাপ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে তারা কোনো চাপ দেয়নি, কি বলবেন এই বিষয়ে? দেখুন এখানে তো একজন ডেকোরেটর কাজ করেননি, অনেকে মিলে কাজ করেছে, কারণ আমরা নিউ টাউন থেকে এসেছি, নিউ টাউনের সাধারণ মানুষ আমরা, এবং আমরা প্রথম দিন থেকে কিন্তু এখানে আসা যাওয়া করছি। যেদিন প্রচন্ড বৃষ্টি শুরু হলো 12 কি 13 তারিখ, ওই দিন যখন আমরা এসে দেখলাম এরা এরকম ভাবে রাস্তায় কষ্ট পাচ্ছে, আমরা কিন্তু ইমিডিয়েটলি নিউ টাউনের সবাই মিলে নিজেরা কন্ট্রিবিউট করে, কোনো অর্গানাইজেশন না বা কিছু না, নিজেরা কন্ট্রিবিউট করে নিউ টাউনেরই লোকাল ডেকোরেটরকে দিয়ে আমরা ইমিডিয়েটলি এক রাতের মধ্যে এই পুরো ব্যাম্বু ত্রিপলের যে স্ট্রাকচারটা আপনি দেখছেন সেটা আমরা অ্যারেঞ্জ করি। নিচেই উডেন বেস প্ল্যাটফর্ম, এই চৌকি যা দেখছেন সেগুলো অ্যারেঞ্জ করি, এগুলো যাতে বৃষ্টি থেকে ওদেরকে বাঁচাতে পারি, আর কিছু নয় আর কি। কিন্তু ফ্যান বা জেনারেটর বাকি যেগুলো ছিল সেইগুলোর কানেকশন কারা দিয়েছে, কোন ভেন্ডার কোন ডেকোরেটর আমরা বলতে পারবো না। এবার আজকে ভোরবেলা আমরা হঠাৎ করে আপডেট পাই, যে সময় আমরা এখানে ছিলাম না, যে এখান থেকে নাকি সমস্ত ফ্যান এবং আরো অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। তো খবর পেয়েই আমরা চলে আসি এখানে, কারণ আমাদেরকে বা আমাদের যে ডেকোরেটরকে দিয়ে আমরা কাজ করিয়েছি তাদেরকে কিন্তু কোনো রকম কোনো মহল থেকে কোনো চাপ আসে, কেউ কোনো থ্রেট দেয়নি, কেউ বলেনি খুলে নিয়ে যাও বা কিছু। এমনকি আমরা জুনিয়র ডাক্তারদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগে ছিলাম, কিন্তু তারাও কেউ বলেনি প্রোটেস্ট শেষ হয়ে যাচ্ছে বা কিছু। তাই কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে আমরা ভেন্যুতে আসি, এবং যখন আসি এখানে তখন এসে দেখি অলরেডি ফ্যানগুলো যতগুলো ছিল মোটামুটি সব রিমুভ, সব বাইরে চলে গেছে আর কি। কয়েকটা ক্যাম্প খাট ছিল সেগুলো সমস্ত বাইরে চলে গেছে, জেনারেটর ভ্যান অনেকগুলো ছিল, এখন দুটোই পড়ে আছে, বাকিগুলো সব চলে গেছে। এবার কার অর্ডারে গেছে, কে কাকে চাপ দিয়েছে অত কিছু আমরা জানি না, কারণ তাদের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নেই। আমরা হয়েছিল না, পাওয়াই তো যায়নি কাউকে, মানে কারা খুলে নিয়ে গেছে তাদেরকে তো সেভাবে পাওয়াই যায়নি, তো কাউকে জিজ্ঞাসাও করতে পারিনি। সেই জন্য আমরা আসার আগেই মোটামুটি সব খুলে নিয়ে চলে গেছে। এবার আমরা যখন আসি তারপর থেকে আর কিছু কোথাও কেউ খোলার চেষ্টাও করেনি, বেরোতেও দেওয়া হয়নি, এবং আমাদের যত যা স্ট্রাকচার করা আছে সেগুলো তো আমরা কিছুই খুলিনি এবং খুলবো না যতক্ষণ না ডক্টরসরা আমাদের বলবেন। আমরা এটাও সোশ্যাল মিডিয়ায় খবর পাচ্ছিলাম পুলিশ অনেক চাপ দিচ্ছে সেই, কিন্তু পুলিশ কিন্তু একবারের জন্যও চাপ দেয়নি, বরঞ্চ আমরা আসার পরেও কি মনে হচ্ছে, রাজনৈতিক মহলে চাপ ছিল? কি মনে হচ্ছে মানে কিছুই মনে হচ্ছে না, এখানে কি করে বলবো কি চাপ ছিল না ছিল, আমাদেরকে তো কেউ কোনো চাপ দেয়নি, এটুকু আমরা বলতে পারি। এবং যা ফ্যান ওদের খুলে নিয়ে যাওয়া হয়েছে, কতগুলো ফ্যান ছিল, কতজনের লাগবে, আমরা সেগুলো আবার যে ডেকোরেটরকে দিয়ে আমরা এই কাজগুলো করিয়েছি তাদেরকেই বলেছি, তারা এসে কিছুক্ষণের মধ্যেই ফ্যান ট্যান সব দিয়ে যাবে আবার, যাতে ওদের কষ্ট না হয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।